لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأهل بيته وأصحابه أجمعين خصوصا على سيدنا الغوث العظم شيخ عبد القادر جيلاني الحساني والحسيني عليه السلام بخدمة الغوث ابن الغوث سيدنا ومولانا مولى الثقلين مرشد برحق رهنماء الشريعة وطريقات هادي دين ملات سيدي وسندي كتب الأولياء غوث الزمان سجدہ نشین حضور پاک قبلہ و کعبہ ছোট হুজুর পাক কিবলা ও কাবা فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى سيدنا شفيعنا আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন খুদাবান কুদ্দুস মাওলাই করিম গভীর রাত্রে খাতুনে জান্নাত তাহার পাক মসজিদ পাকের মধ্যে বসে, মসজিদ পাকের সামনে বসে আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে আকা সরকারে কায়নাত মদিনাওয়ালার উপরে কয়েকবার দরুদ শরীফ পড়ার মতো তৌফিক দান করলেন। এই জন্য একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকাই নামদার তাজদারে কায়নাত দো জাহানের বাদশাহ ওনার পবিত্র দরবার পাকে এবং তিনারি লাগতে জিগার কলিজার টুকরা নয়নের মুনি সৈয়দাতুন নিসা ফাতেমা সালামুল্লাহ আলাইহা মাওলা আলী শেরে খুদা ইমাম হাসান ও হুসাইন আলাইহিমুসাল্লাম সহ কারবালাতে যিনারা শাহাদত বরণ করেছেন, মাওলাই করিম প্রত্যেকের দরবারে আমাদের গুনাহগারদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ ও সালাম কবুল করুক, সকলে বলে আমিন। আমি সর্বপ্রথম আমার দুই মালিক পাক বর্তমান যিনারা আছেন, সাজ্জাদা নশীন হুজুর পাক কিবলা ও কাবা, ছোট হুজুর পাক কিবলা ও কাবা, ওনাদের কদম মুবারকে লক্ষ কোটি সেজদা আরজ করছি। আপনারা দীর্ঘ রাত এই পবিত্র মাহফিলে বসে আলোচনা শুনছেন। আমার পরেও আরও আমার দুইজন উস্তাদ মৌলানা মুফতি মোহাম্মদ রকুনউদ্দিন কাদরি সাহেব এবং মৌলানা মোহাম্মদ লুৎফর রহমান কাদরি সাহেব আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমি আপনাদের মাঝে একটা আয়াত নিয়ে আলোচনা করব, যে আয়াতটা সূরা কাহাফের 110 নম্বর আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। সাধারণত এই আয়াতটা দ্বারা এখন আমাদের সমাজে মানুষ বা অন্য অন্য আলেম আপনাদেরকে আমাদেরকে গুমরাহির দিকে ডাকতেছে। এই আয়াতটার অর্থ হচ্ছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যে হাবিব আপনি বলে দিন, কি বলে দিন, যে আমি তো তোমাদের মতোই একজন মানুষ, আমার কাছে ওহী এসেছে, তোমাদের কাছে ওহী আসে নাই। কুরআনুল কারীমের এই একটা আয়াত দিয়ে আমাদের যারা বিপরীত আলেম সমাজ আছে লক্ষ লক্ষ মানুষকে গুমরাহির দিকে ডাকতেছে। এই একটা আয়াত তারা যখন
মানুষের সামনে প্রমাণ করতে চায় যে নবী তো আমাদের মতোই মানুষ ছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। মনে রাখবেন, সূরা কাহাফের এই 110 নম্বর আয়াত আপনাদের আমাদের সামনে তেলাওয়াত করে বোঝাতে চায় যে নবীও আমাদের মতো একজন মানুষ ছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি এই আয়াতটা আপনাদের মাঝে আরো 3খানা আয়াত দ্বারা খণ্ডন করব যে আমার নবী দু জাহানের বাদশা, আমার নবীর সমতুল্য এই পৃথিবীতে আল্লাহ পাক কাউকে সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ। কিন্তু তারা প্রথমেই কি করে, তারা বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ তো কোরআনেই বলতে বলেছেন, হাবিব আপনি বলুন আমি তো তোমাদের মতোই মানুষ। তারা এই আয়াত আমাদের সামনে দলিল পেশ করে। এখন আপনিও তো কোরআন, যখন কোরআনের এই আয়াত দেখবেন, তখন আপনি যখন কোরআনের এই আয়াত পড়বেন, আপনি তো সরল সুধাভাবে অনুবাদ নেবেন যে আসলেই তো আল্লাহ বলতেছে হাবিব আপনি বলুন আমি তো তোমাদের মতোই মানুষ। এখন এটা দেখে আপনি, আমি বা যারা আমরা একটু সাধারণ মানুষ, আমরা তাদের সামনে কি হয়ে যাই, চুপ হয়ে যাই। আমরা কি করি, ঈমানটাকে বিলিয়ে দিয়ে আসি। কিন্তু এই জায়গার মধ্যে যে আমার আল্লাহ পাক তার হাবিবকে বলতেছেন যে হে হাবিব আপনি বলুন যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তো তোমাদের মতোই মানুষ। এই যে আল্লাহ রসুলকে বলতে বললেন যে আমি তো তোমাদের মতোই মানুষ, এই কথা আমার আল্লাহ পাক তার হাবিবকে দিয়ে কেন বলালেন? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত দ্বারা তার বিনয়তা প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রসুল যে কতটা দয়ালু, কতটা নম্র, উনি এই আয়াত দ্বারা উনার এই ভদ্রতা, নম্রতা, বিনয়তাকে প্রকাশ করেছেন। কিন্তু কিছু ওয়াহাবি মোল্লারা এই আয়াতটাকে দলিল নিয়ে তারা আমার নবীকে আমাদের মাঝে আমাদের মতো মানুষ প্রমাণ করতে চায়। কিন্তু আসলে এই আয়াত দ্বারা কোনো ব্যক্তি আমার নবীকে আমাদের মতো প্রমাণ করতে পারবে না। আমি আপনাদের মাঝে আর একটা আয়াত বলতেছি যে আপনারা বললে বুঝতে পারবেন যে সূরা কাসাসের 16 নম্বর আয়াতের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন কি, ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরু লি ফাগফারা লাহু। যে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, হে প্রভু নিশ্চয় আমি তো নিজের উপরে জুলুম করেছি। এখন নিজের উপরে জুলুম কে করে? উনি এই আয়াতের মধ্যে বলতেছেন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন যে হে রব্বে কারীম, হে মাওলাই কারীম, আমি তো নিজের উপরে জুলুম করেছি, অতএব তুমি আমাকে ক্ষমা করো। জুলুম কে করে? যে জালিম হয়। এখন মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে মুনাজাতে নিজেকে জালিম বলে আল্লাহর কাছে প্রমাণ করতেছে যে আল্লাহ আমি তো জুলুম করেছি, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এখন মূসা আল্লাহর দরবারে নিজেকে জালিম বলতে পারে, আমি আপনি যদি আল্লাহর দরবারে মূসাকে জালিম বলি তাহলে কি আমাদের ঈমান থাকবে? সবাই আওয়াজ করেন, থাকবে না। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে মুনাজাত করে বলতে পারে, হে আল্লাহ আমি তো নিজের উপরে জুলুম করেছি, আমি তো অন্যায় করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করুন। এটা মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে নিজের বিনয়তা প্রকাশ করার জন্য, নিজের উদারতা প্রকাশ করার জন্য, নিজের নম্রতা প্রকাশ করার জন্য মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এই দোয়া করেছেন যে আল্লাহ আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো বা আমাকে ক্ষমা করো। যেমন মূসা আলাইহিস সালাম উনি নিজে নিজেকে জালিম বলেছে, কিন্তু কোন উম্মত উনাকে জালিম বলতে পারবে না। ঠিক আমার নবীও আল্লাহর দরবারে আমার আল্লাহ বলেছে হাবিব আপনি তো বলুন যে আমি তোমাদের মতোই মানুষ। এটা একমাত্র আমার নবী বলতে পারবে আমি তোমাদের মতো মানুষ। কিন্তু কোন আলেম যদি আয়াত নিয়ে বলে যে আমার নবী তো বলেছে আমি তোমাদের মতো মানুষ, তাহলে নবী আমাদের মতোই মানুষ হবে, তাহলে ওই আলম পথভ্রষ্ট হয়ে যাবে। কেন? আমার নবী একমাত্র খাস বলতে পারবে যে আমি তো তোমাদের মতো মানুষ, আর কেহ এই কথা বলতে পারবে না। কুরআনুল কারীমের মধ্যে আরো এসেছেন যে সূরা ইউনূসের হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন যে কি,
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখেন আরো বড় চমৎকার যে হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে বলতেছেন যে আপনি ব্যতীত কোনো ইলাহ নেই, হে আল্লাহ আপনি পবিত্র, নিঃসন্দেহে আমি তো জালিম। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলতেছে আল্লাহ আপনি ছাড়া কোনো রব নেই, আপনি ছাড়া কোনো প্রভু নেই, কিন্তু আমি একজন গুনাহগার, নিঃসন্দেহে আমি জালিম। জালিম মানে কি? এই যে আল্লাহ পাকের দরবারে ইউনূস আলাইহিস সালাম নিজেকে জালিম বলে প্রকাশ করতেছেন যে আল্লাহ আমি তো নিঃসন্দেহে জালিম হয়ে গেছি। এখন আপনি আমি যদি ইউনূস আলাইহিস সালামকে জালিম বলি, আমাদের ঈমান থাকবে ভাই? না, তালাক হয়ে যাবে, ঈমান সঙ্গে সঙ্গে বরবাদ হয়ে যাবে। তার মানে নবীরা আল্লাহর দরবারে, রাসূলরা আল্লাহর দরবারে নিজেদেরকে নম্রতা প্রকাশ করার জন্য অনেক সময় ওনারা নিজেদেরকে জালিমের সাথে তুলনা করেছে, আমাদের মতো মানুষের সাথে তুলনা করেছে। তাই বলে আমরা সাধারণ মানুষ তিনাদেরকে আমাদের মতো বলতে পারবো না। এই একটা আয়াত দ্বারা আমাদের সমাজের মধ্যে লক্ষ লক্ষ মানুষকে, বিশেষ করে যারা যুবক শ্রেণী আছে, তারা মনে করে যে আসলে তো কোরআনে আছে, কোরআনেই তো আল্লাহ বলতেছে হাবিব আপনি বলুন আমি তো তোমাদের মতো। এই একটি আয়াত দ্বারা লক্ষ লক্ষ যুবককে গুমরাহির দিকে টানতেছে। কিন্তু এই আয়াত একমাত্র আমার নবী জাতির সামনে বলতে পারবে, আমার নবী রুহে জমিনের মধ্যে বলতে পারবে আমি তো তোমাদের মতোই মানুষ ছিলাম। কিন্তু কোন মানুষ যদি বলে হে হাবিব, হে রাসূল আপনি তো আমাদের মতোই মানুষ, তাহলে তার ঈমান থাকবে না। আমি আপনাদের মাঝে অনেক দীর্ঘ একটা আলোচনা সাজিয়েছিলাম, কিন্তু আমি খুব সংক্ষিপ্ত করতেছি যে এই ব্যাপারটা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন আমি তোমাদের মতোই, এই আয়াতের তাফসীর করেছেন ইমাম ফখরউদ্দীন রাজি রহমতুল্লাহ আলাইহি। এই একটা তাফসীর আপনারা শুনলেই বুঝতে পারবেন যে আল্লাহ রাসূল এটা কি বোঝাতে চেয়েছেন। ইমাম ফখরউদ্দীন রাজি বলতেছেন যে আল্লাহ পাক যে বললেন হে নবী আপনি বলুন আমি তো তোমাদের মতোই, উক্ত আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষের মধ্যে বাসার বলার উদ্দেশ্য হচ্ছে আমার নবীর বিনয়তা প্রকাশ করা। সুবহানাল্লাহ। উনি উদাহরণ দিয়েছেন ফখরউদ্দীন রাজি, কি উদাহরণ দিয়েছেন? যে উনি উদাহরণ দিয়েছেন কোন রাজা তার প্রজাদের সামনে যদি বলে যে আমি তো তোমাদেরই গোলাম। ভাই রাজারা বলে না, রাজারা প্রজাদেরকে বলে না যে আমি তো তোমাদেরই গোলাম? বা এমপি চেয়ারম্যানেরা বলে না যে আমি তো আপনাদেরই গোলাম, আপনাদের কাজে আপনাদের খেদমতে আছি? এখন রাজারা যখন বলে যে আমি তো তোমাদেরই গোলাম, কিন্তু কোন পূজা যদি বলে এই গোলাম এদিকে আসো, রাজাকে বলে, ওই গোলাম কি অস্তিত্ব থাকবে? কোন পূজা যদি বলে, রাজাকে যদি বলে যে এই গোলাম এদিকে আসো, তাহলে ওই পূজার অস্তিত্ব থাকবে না। ঠিক ফখরউদ্দীন রাজি এটাই বোঝাচ্ছেন যে আমার আল্লাহ পাক তার হাবিবকে তোমাদের মতো মানুষ দ্বারা নম্রতা বিনয়তা প্রকাশ করিয়েছে। কোন উম্মত যদি আমার রাসূলকে তোমাদের মতোই বলে বা আমাদের মতোই মানুষ বলে, তার ঈমান থাকবে না। তার মানে দুইটা কোরআনের আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে মূসা আলাইহিস সালাম এবং ইউনূস আলাইহিস সালাম আল্লাহর দরবারে নিজেকে জালিম প্রমাণ করেছেন যে আল্লাহ আমি তো জালিমদের অন্তর্ভুক্ত। তিনারা নিজেদেরকে জালিম বলতে পারে, কিন্তু উম্মত জালিম বলতে পারে না। এখন যে মৌলবী বলে যে নবী তো আমাদের মতোই মানুষ ছিল, নাউযুবিল্লাহি মিন যালিক, আমরা আরেকটা বিষয় জানতে পারি যে যারা বলে যে নবী তো আমাদের মতোই মানুষ ছিল, আস্তাগফিরুল্লাহ, যে আমরা যদি দেখি যে চেহারার দিক দিয়ে আমার নবী কেমন ছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে অধিক সৌন্দর্য আর কোনো কিছুই দেখি নাই। সুবহানাল্লাহ। আমার নবীর জলিলুল কদর সাহাবী বলতেছেন যে আমার নবীর চাইতে সুন্দর আমি এই জমিনের মধ্যে কোনো কিছুই দেখি নাই। তিনি বলতেছেন যে মনে হতো যে যেন তার চেহারা মুবারক
যখন আমি দেখতাম, আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাইতাম, একবার আমি আমার নবীর চেহারার দিকে তাকাইতাম। আমি বলতেছি যে আমি যখন পূর্ণিমার চাঁদের দিকে তাকাইতাম এবং যখন আমার রসুলের দিকে তাকাইতাম, আমার কাছে লক্ষ পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীর চেহারাই আলোকিত ছিল। এখন যেই মৌলবী বলে যে নবী তো আমাদের মতোই, ওই মৌলবীর চেহারা দেখে তার ঘরের স্ত্রী অনেক সময় পছন্দ করে না। আর আমার নবীকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি যখন রসুলের চেহারা মোবারক দেখেছি, তখন আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আবার রসুলের দিকে তাকাই, আমার কাছে মনে হয় যে লক্ষ পূর্ণিমার চাঁদ আমার নবীর চেহারার কাছে কোনো কিছুই না। তারপরে হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একদা পূর্ণিমা রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলাম। সাধারণত আমরা জানি যে পূর্ণিমা রাতটা আলোকিত থাকে। ওই রাত্রে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলাম, তার গায়ে একটা রেশমি কাপড় ছিল, চাদর ছিল। আমি একবার রাসূলুল্লাহর দিকে তাকাই, আবার ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। আমি একবার রাসূলুল্লাহর দিকে তাকাই, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। আমার কাছে মনে হচ্ছিল যে ওই রকম পূর্ণিমার চাঁদ, হাজার হাজার পূর্ণিমার চাঁদ আমার নবীর পায়ের কদমের নিচে পড়ে থাকবে। সুবহানাল্লাহ। তার মানে চেহারার দিক দিয়ে আমার নবী পৃথিবীর মধ্যে কারো সমতুল্য না। আমরা যদি আরো সংক্ষিপ্ত নিই, যে চোখের দিক দিয়ে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের ন্যায় যেরকম দিনের আলো উনি দেখতে পেতেন, ঠিক রাতে উনি দিনের আলোর মতোই দেখতে পেতেন। সুবহানাল্লাহ। আমার নবী যেমন রাতে অন্ধকার এবং দিনে যেমন আলো, আমার নবী দিনে যেভাবে পরিষ্কার দেখতেন, আমার নবী রাতেও ঠিক দিনের আলোর মতোই পরিষ্কার দেখতেন। সুবহানাল্লাহ। কি আজীব নবী! আর আমরা সন্ধ্যার পরেই লাইট ছাড়া ঘর থেকে বের হতে পারি না, আর এই উম্মতই বলে যে নবী নাকি আমাদের মতোই ছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার নবী দু জাহানের বাদশা ছিলেন। শুধু কি তাই, শোভনের দিক দিয়ে আমার নবী যদি এই মায়ের মসজিদ থেকে কোনো ব্যক্তি যদি আমার নবীকে ইয়া নবী সালামু আলাইকা বলে, আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়, আমার নবীকে যদি ইয়া হাবিবুল্লাহ বলে ডাক দেয়, মায়ের মসজিদ থেকে ডাক দিলেও আমার নবী মদিনা মুনাওয়ারা থেকে শুনতে পায়। সুবহানাল্লাহ। আর মৌলবী যারা বলে নবী আমাদের মতো, আমি আমার মতো করেই বলতেছি যে যারা বলে নবী আমাদের মতো, তারা এখান থেকে আওয়াজ করলে একটু দূর থেকে তাদের আওয়াজ শোনা যায় না, আর সেই মৌলবীরাই বলে যে নবী আমাদের মতো। আপনি যদি ঘামের দিক দিয়ে দেখেন, হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করেছেন যে আমার নবী একদিন বিছানাতে শুয়েছিলেন, গরমের মধ্যে আমার নবী ঘামতেছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান উনি কি করতেছেন, আমার নবীর ওই ঘাম মুবারক গুলো শিশিরের মধ্যে ভর্তি ছিলেন। আমার নবী তখন ওনাকে বলতেছিলেন যে তুমি এটা কি করতেছো? তখন তিনি বলতেছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার ঘাম মুবারক আমি শিশিরের মধ্যে ভরতেছি। কেন? যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার ঘাম মুবারক আমরা কি করব? আমরা আতর হিসাবে ব্যবহার করব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘাম মুবারক, আমার নবীর ঘাম মুবারক মিশকে আম্বারার চাইতে সুঘ্রাণ ছিল। সাহাবায়ে কেরাম আমার নবী যখন ওযু করতেন, হাদিসের মধ্যে বুখারী মুসলিমের মধ্যে এসেছে যে সাহাবায়ে কেরাম আমার নবীর কি করতেন, ওযুর পানিগুলো যখন আমার নবী হাত ধুতেন, মুখ ধুতেন, পা ধুতেন, আমার নবী যখন মাথা মাসহ করতেন, সাহাবায়ে কেরাম আমার নবীর ওযুর পানিগুলো নেওয়ার জন্য কারাকারি করতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবীর ওযুর পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম কারাকারি করতেন। হাদিসের মধ্যে এসেছে যেই সাহাবী আমার নবীর ওযুর পানি পেতেন আর যেই সাহাবী পেতেন না, ওই সাহাবী এসে যেই সাহাবী পেয়েছেন তার হাতের সাথে হাত কি করতেন, লাগিয়ে তিনিও এই আজিব তাবারকের অংশদারি হতেন। সুবহানাল্লাহ। এই যে আমার নবীর ওযুর পানি মুবারক, আমার নবীর ঘাম মুবারক, আমার নবী যখন চুল কাটতেন
বুখারী মুসলিমের মধ্যে এসেছে সাহাবায়ে কেরাম চতুর্পাশে ঘোরাঘুরি করতেন, একটা চুল যদি কারো হাতের মধ্যে পড়তো, যে সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন যে কারো কাছে যদি আমার নবীর একটা চুল মুবারক থাকতো, পৃথিবীর মধ্যে আমরাই সবচেয়ে দামি মনে করতাম। সুবহানাল্লাহ। যার কাছে আমার নবীর একটা চুল মুবারক থাকতো, আমরা মনে করতাম যে পৃথিবীর মধ্যে আমাদের কাছে সবচাইতে দামি সম্পত্তি রয়েছে। তাহলে চুলের দিক দিয়েও রাসূল আমাদের মতো নয়, ঘামের দিক দিয়েও রাসূল আমাদের মতো নয়, চেহারার দিক দিয়েও রাসূল আমাদের মতো নয়, শ্রবণ দৃষ্টির দিক দিয়ে রাসূল আমাদের মতো নয়, পিসাবের দিক দিয়েও রাসূল আমাদের মতো নয়। আমার নবীর পিসাব মুবারক এক সাহাবী পান করে ফেলেছিল। আমার নবী তাকে বলেছিল যে তুমি যেহেতু আমার পিসাব মুবারক পান করে ফেলেছো, জাহান্নামের আগুন তোমাকে পুরাইতে পারবে না। এই মৌলবীরা বুখারী মুসলিমের হাদিসকে ওভারটেক করে তারা কেমনে বলে যে নবী আমাদের মতো মানুষ? যেই জায়গা সাহাবায়ে কেরাম আমার নবীর ঘাম মুবারক নিয়ে, আমার নবীর চুল মুবারক নিয়ে, আমার নবীর ওজুর পানি মুবারক নিয়ে, আমার নবীর নখ মুবারক নিয়ে, বুখারী শরীফের মধ্যে এসেছে আমার নবী যখন থুতু ফেলতেন, সাহাবায়ে কেরাম সেই থুতুকে জমিনের মধ্যে ফেলতে দিতেন না, জমিনের আগে পড়ার আগে তারা হাতে নিয়ে চোখে এবং মুখে মালিশ করতেন। সুবহানাল্লাহ। আপনি যদি আকল দিয়ে বলেন, আকল আপনাকে বলবে ঘাম। আপনি যদি বিবেক দিয়ে বলেন, বিবেক আপনাকে বলবে চুল। আপনি যদি দলিলের দিকে যান, দলিল আপনাকে বলবে শুধু চুল, কিন্তু আকল আপনাকে বলবে শুধু চুল, বিবেক আপনাকে বলবে শুধু চুল। কিন্তু আপনি যদি মাহাব্বত তাজিমের চোখ দিয়ে দেখান, আপনার তাজিম, আপনার মাহাব্বত, আপনার আপনার প্রেম আপনাকে বলবে যে না, এটা মস্তকর কাম মুবারক, এটা আমার রসুলের চুল মুবারক, এটা আমার রসুলের ওজুর পানি মুবারক, এটা সাধারণ ওজুর পানি হতে পারে না, এটা মেশকে আম্বারার চাইতে সুগ্রাণ হয়ে গিয়েছে। মাহাব্বত, তাজিম, সাহাবায়ে কেরাম আমার নবীকে দলিল দিয়ে মহব্বত করেন নাই। যদি দলিল দিয়ে মহব্বত করতেন, আমার নবীর ওজুর পানি কখনো সাহাবায়ে কেরাম নেওয়ার জন্য কারাকারি করতেন না। যদি দলিল দিয়ে মহব্বত করতেন, তো সাহাবায়ে কেরাম আমার নবীর চুল মুবারক নেওয়ার জন্য কারাকারি করতেন না। যদি দলিল দিয়ে মহব্বত করতেন, সাহাবায়ে কেরাম আমার নবীর ঘাম মুবারক নেওয়ার জন্য পাগল থাকতেন না। সাহাবায়ে কেরাম দলিলের দিকে না তাকিয়ে, সাহাবায়ে কেরাম ইশকের দিকে তাকিয়ে, মহব্বতের দিকে তাকিয়ে, প্রেমের দিকে তাকিয়ে সাহাবায়ে কেরাম আমার নবীকে নিজের জানের চাইতে বেশি মহব্বত করেছেন। তার মানে ঘাম মুবারকের দিক দিয়ে নবীর তুলনা পৃথিবীতে কারো সাথে নয়। যেই মৌলবী বলবে যে নবী আমাদের মতোই মানুষ ছিল, সেই মৌলবী যখন ঘামবে, ওই মৌলবী গোসল না করা পর্যন্ত তার ঘরের স্ত্রীও তার পাশে যাবে না। যাবে ভাই? ওই মৌলবী ঘামলে তার শরীর দিয়ে কি করবে? দুর্গন্ধ বের হবে। আর আমার নবী ঘামলে আমার নবীর ঘাম দিয়ে মেশকে আম্বারার চাইতে সুঘ্রাণ বের হতো। সেই নবী কেমনে আমাদের মতো হয়? কিন্তু আজকে একটা আয়াত দিয়ে আমাদের সমাজে লক্ষ লক্ষ মানুষকে পথভ্রষ্ট করতেছে। এই জন্য আমার নবী হাদিসে বুখারীর মধ্যে বলেছে যে কি, সে জামানার মধ্যে ইমানকে বাঁচানোর জন্য, ইমানকে রক্ষা করার জন্য, ইমানকে হেফাজত করার জন্য আমার নবী বলতেছেন যে ঈমান মদিনাতে পলায়ন করবে। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে এত জায়গা থাকবে, এত মসজিদ থাকবে, এত মাদ্রাসা থাকবে, এত কোরআনের হাফেজ থাকবে, কিন্তু ঈমান সে জামানায় নিজেকে রক্ষা করার জন্য, নিজেকে বাঁচানোর জন্য কোনো মসজিদে ঠাঁই পাবে না, কোনো মাদ্রাসায় ঠাঁই পাবে না, কোনো কোরআনের হাফেজের মধ্যে ঠাঁই পাবে না। ঈমান মদিনার দিকে পলায়ন করবে কেন? আমার নবী বলছে ঈমানের রাজধানী হচ্ছে মদিনাওয়ালা, ঈমানের জান হচ্ছে মদিনাওয়ালা, ঈমানের রূহ হচ্ছে মদিনাওয়ালা। যেই জায়গার মধ্যে মদিনাওয়ালা নেই, ওই জায়গার মধ্যে ঈমান নাই। আজকে থেকে আপনারা 5 বছর, 10 বছর, 15 বছর আগেও দেখেছেন যে জুম্মার নামাজের পরে যে সকল মসজিদে দাঁড়িয়ে আমার নবীকে ইয়া নবী সালামু আলাইকা বলা হতো, যে সমস্ত মসজিদে দাঁড়িয়ে আমার নবীকে ইয়া হাবিব সালামু আলাইকা বলা হতো, দাঁড়িয়ে বাড়িতে বাড়িতে মিলাদে আমার নবীকে ইয়া নবী সালামু আলাইকা বলা হতো, কিন্তু আজকে বড় আফসোসের বিষয় হচ্ছে ওই সমস্ত মসজিদে এখন ইয়া নবী সালামু আলাইকা বন্ধ হয়ে গিয়েছে।
ইয়া রাসূল সালাম আলাইকা বন্ধ হয়ে গিয়েছে, ইয়া হাবিব সালাম আলাইকা বন্ধ হয়ে গেছে। তার মানে যখন মসজিদ থেকে ইয়া নবী সালাম আলাইকা বন্ধ হয়ে গেছে, ওই জায়গার মধ্যে আমার নবীর প্রেম নাই। আর আমার নবী বলতেছে যেই জায়গার মধ্যে আমার প্রেম নেই, আমার মহাব্বত নেই, আমার ভালোবাসা নেই, আমার আদব নেই, ওই জায়গার মধ্যে ঈমানও নাই। কেন? ইমানের রাজধানী হচ্ছে মদিনাওয়ালা, ইমানের জান হচ্ছে মদিনাওয়ালা, ইমানের প্রাণ হচ্ছে মদিনাওয়ালা। এই জন্য এখন ঘরে ঘরে কোরআনের হাফেজ হচ্ছে। আগের তুলনায় লক্ষ লক্ষ নামাজি বেড়ে গেছে, আগের তুলনায় শত শত মসজিদ বেড়ে গেছে, আগের তুলনায় শত শত মাদ্রাসা বেড়ে গেছে, আগের তুলনায় ঘরে ঘরে মুফতি মুহাদ্দিস বেড়ে গেছে। কিন্তু ঘরে ঘরে মুফতি বাড়লেও ঘরে ঘরে ঈমান নাই। ঘরে ঘরে কোরআনের হাফেজ বাড়লেও কোরআনের হাফেজদের মধ্যে আমার নবীর ঈমান, আমার নবীর মহাব্বত, আমার নবীর ভালোবাসা যখন তাদের মধ্যে নেই, আমার নবী বলতেছেন যেই জায়গার মধ্যে আমার মহাব্বত নেই, আমার তাজিম নেই, আমার প্রেম নেই, সে যদি কোরআনের হাফেজ হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, তার মধ্যে আমার নবীর মহাব্বত না থাকলে তার মধ্যে ঈমান থাকবে না। হাদিসের মধ্যে এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ওমর আপনাকে আমার ধন সম্পত্তির চাইতে, আমার বিবির চাইতে, আমার সন্তানদের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু শুধু আমার জানের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। আমার নবী তাৎক্ষণিক তাকে বললেন যে ওমর, তুমি এখনো ঈমানদার হতে পারো নাই। দেখেন, নিজের সম্পত্তির চেয়ে, নিজের পরিবারের চেয়ে, সব কিছুর চাইতে বেশি ভালোবেসেছে, শুধু জানের চেয়ে বেশি ভালোবাসে নাই। আমার নবী বলতেছে তুমি এখনো ঈমানদার হতে পারো নাই। তাৎক্ষণিক উনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর বলতেছি যে আমি আপনাকে আমার জানের চাইতে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। তখন আমার নবী বলতেছে এখন তুমি ঈমানদার হয়েছো। তার মানে কোনো ব্যক্তি যদি সব কিছু দিয়ে আমার নবীকে ভালোবাসে, কিন্তু যদি তার জানের চাইতে বেশি আমার নবীকে মহাব্বত না করে, আমার নবীকে ভালো না বাসে, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না। আজকে যে আমরা খাতুনে জান্নাত পাকের মসজিদ পাকের মধ্যে এসেছি, রাত জাগে শ্রম দিয়ে আমরা যারা এই জায়গা ওয়াজ শুনতেছি, আমাদের এই রাত জাগা কি বেথা যাবে ভাই? মনে হয় বেথা যাবে? কিয়ামতের ময়দানে যখন সমস্ত নবীরা কাঁপতে থাকবেন, সমস্ত নবীরা যখন বলবে যে আমাকে বাঁচা, আমাকে বাঁচা। হাদিসের মধ্যে এসেছে আদম নবী থেকে, আদম নবীর উম্মত থেকে আমাদের নবীর উম্মত পর্যন্ত প্রত্যেক উম্মত আদম সফিউল্লাহর কাছে যাবে, যে বলবে যে হে আদম সফিউল্লাহ, আপনি তো আমাদের আদি পিতা ছিলেন, আজকে আপনি আমাদেরকে কি করুন, এই দুর্দিনে আমাদেরকে রক্ষা করুন। সেদিন আদম সফিউল্লাহ বলবে যে আজকে তো আমি আমাকে নিয়ে পেরেশানিতে আছি, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবীর কাছে সমস্ত উম্মত যাবে, সমস্ত উম্মত যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বলবে যে হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি তো জাতির পিতা ছিলেন, খলিলুল্লাহ ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন, আজকে আপনি আমাদেরকে এই দুর্দিনে রক্ষা করুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আজকে তো আমি আমাকে নিয়ে পেরেশানির মধ্যে আছি, তোমরা কি করো, তোমরা নূহ নবীর কাছে চলে যাও। এরকম একজন নবী আরেকজন নবীর কাছে পাঠাবে, নূহ নবী একজন নবীর কাছে পাঠাবে, মুসা নবী আরেকজনের কাছে পাঠাবে। এরকম শেষমেশ প্রত্যেক উম্মত ঈসা নবীর কাছে আসবে। প্রত্যেক উম্মত বলবে হে ঈসা রুহুল্লাহ, আপনি তো আল্লাহর রূহ আছেন, আজকে এই কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর অবস্থার মধ্যে আজকে আপনি আমাদেরকে রক্ষা করুন। তখন ঈসা রুহুল্লাহ বলবে আজকে তো আমি আমাকে নিয়ে পেরেশানিতে আছি, কিন্তু আমি তোমাদেরকে একজনের সন্ধান দিতে পারি, সে হয়তো তোমাদের এই দুর্দিনে তোমাদেরকে রক্ষা করতে পারবে। তখন ঈসা রুহুল্লাহ, তখন আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক বলে যে যাও যাও তোমরা ওই
শেষ নবীর কাছে যাও, সে হয়তো তোমাদেরকে রক্ষা করতে পারে। আদম নবীর উম্মত থেকে হার উম্মত আমার নবীর কাছে কিয়ামতের ময়দানে আসবেন। আমার নবীর কাছে যখন এসে বলবেন যে ইয়া রাসূলুল্লাহ, আদম সফিউল্লাহর কাছে গিয়েছিলাম, মুসা কালিমুল্লাহর কাছে গিয়েছিলাম, ঈসা রুহুল্লাহর কাছে গিয়েছিলাম, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গিয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ কেউ আজকে আমাদেরকে রক্ষা করতে পারে নাই, সর্বশেষ আশার আলো নিয়ে আপনার কদমে নিচে এসেছি। আমার নবী বলবেন, হাদিসের মধ্যে এসেছে, ওয়ানা খতিবুহুম, আমি আজকে খতিব হব এবং আমি তোমাদেরকে আজকে রক্ষা করব। সুবহানাল্লাহ, কি আজীব বিষয়। আদম সফিউল্লাহ ফেল, ইব্রাহিম খলিলুল্লাহ ফেল, ঈসা রুহুল্লাহ ফেল, মুসা কালিমুল্লাহ ফেল, সমস্ত নবী যখন ফেল, পেরেশানিতে থাকবেন, তখন আমার নবী দু জাহানের বাদশা সরকারে কায়নাত আমাদের হয়ে আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলবে যে হে রব্বে কারীম, এরা আমার উম্মত ছিল, এদেরকে তুমি জাহান্নামে দিতে পারো না। হাদিসের মধ্যে এসেছে যে আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে দেখতেছেন যে মানুষদেরকে জান্নাতে, কিছু মানুষদেরকে জান্নাতে পাঠানো হচ্ছে, কিছু মানুষদেরকে জাহান্নামে পাঠানো হচ্ছে। তো হঠাৎ করে হযরত আদম আলাইহিস সালাম দেখলেন যে আমার নবীর একজন উম্মতকে মিজানের পাল্লায় আমলনামা মাপার পরে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। খেয়াল করে শুনবেন, আদম আলাইহিস সালাম যখন দেখলেন যে আমার নবীর উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, তখন আদম আলাইহিস সালাম বলতেছেন, আহম্মদ, আমার নবীর একটা নাম আছে আহম্মদ, হে আহম্মদ, হে আহম্মদ তুমি কোথায়? আমার নবী বললেন, লাব্বাইক হে আদম সফিউল্লাহ। তখন আদম সফিউল্লাহ বলতেছে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার ওই উম্মতকে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে। দেখেন আমার নবী কতটা মায়ার নবী হবেন। তখন কি করবেন? আমার নবী পিছ পিছ হাঁটা দিবেন, ফেরেশতাদেরকে বলবেন, এই দাঁড়াও দাঁড়াও, তাকে জাহান্নামে নিও না। কিন্তু ফেরেশতারা তখন বলবে, আজকে তো আমরা আল্লাহর আনুগত্য করতেছি। তখন আমার নবী, হাদিসের মধ্যে এসেছে, আমার নবীর দাড়ি মুবারক ধরে আমার নবী দাঁড়িয়ে যাবেন যে আল্লাহ, তুমি তো আমার কাছে ওয়াদা করেছিলে কিয়ামতের ময়দানে আমার উম্মতের ব্যাপারে আমাকে নিরাশ করবে না। তখন আমার আল্লাহ বলবে, এই ফেরেশতারা দাঁড়াও, আমার হাবিব কি বলে, আমার হাবিবের আনুগত্য করো। হাদিসের মধ্যে এসেছে যে তখন ফেরেশতারা দাঁড়াবে, আমার নবী বলবে, তুমি আবার তার আমলনামা কি করো, আমলনামা আবার মিজানের পাল্লায় উঠাও। তখন তার আমলনামা আবার মিজানের পাল্লায় উঠানো হবে। তখন আমার নবী তার পকেট থেকে, হাদিসের মধ্যে এসেছে, একটা কাগজের টুকরা ওই আমলনামার পাল্লায় দিয়ে দেওয়ার সাথে সাথে মিজানের পাল্লায় তার আমলনামার পাল্লা লক্ষ গুণ ভারী হয়ে যাবে। তখন ফেরেশতারা বলবে, কি ব্যাপার? তখন ফেরেশতারা আমলনামা ভারী হওয়ার কারণে ফেরেশতারা তাকে জান্নাতে নিয়ে যাবেন। জান্নাতে যাওয়ার সময় ওই ব্যক্তি বলবেন যে হে ফেরেশতারা দাঁড়াও, আজকে যে দুর্দিনে আমার পিতা আমার পাশে নেই, আমার মাতা আমার পাশে নেই, আমার স্ত্রী আমার পাশে নেই, আমার সন্তান আমার পাশে নেই, আমার কোনো আত্মীয় স্বজন আমার পাশে নেই, আজকে আমি নির্ঘাত জাহান্নামে চলে গিয়েছিলাম, কিন্তু কে আমাকে ওই জায়গা থেকে নিশ্চিত জাহান্নাম থেকে আমাকে ফিরিয়ে আমার আমলনামা ভারী করে আমাকে জান্নাতে দিয়ে দিল? আমি একটু তার পরিচয় জানতে চাই। তখন ওই ব্যক্তি বলবেন যে আপনি কে? আজকে এই দুর্দিনে আমার পাশে কেউ দাঁড়ালো না, আপনি এসে দাঁড়ালেন। তখন আমার নবী দুজাহানের বাদশা মুস্কি হাসি দিয়ে বলবেন, বেটা তুমি মায়ের মসজিদে সারা রাত প্রোগ্রাম হয়েছিল, ওই জায়গায় আমার উপরে মন থেকে দিল থেকে কয়েকবার দরুদ শরীফ পড়েছিলে, এই দরুদ শরীফ পড়ার কারণে আমি রাসূল তোমাকে নিশ্চিত জাহান্নাম থেকে আল্লাহর জান্নাত দান করে দিলাম। এই যে আমরা যারা মায়ের মসজিদে এসে সারা রাত শ্রম দিচ্ছি, আমি আপনাদের মাঝে অগোছল আলোচনা করতেছি কেন? আমরা একটা সাবজেক্ট নিয়ে আপনাদের মাঝে আসি, কিন্তু হয়তো সংক্ষিপ্ত সময়ের কারণে আমরা সেই সাবজেক্টের উপরে কথা বলতে পারি নাই। তো যেটা বলতেছিলাম যে কিয়ামতের ময়দানে সমস্ত নবী নাফসি নাফসি করলেও আমার নবী যিনি আশার আলো দেখাবেন, আর কিছু সমাজের মধ্যে কিছু আলেম মৌলবী বের হয়েছে, তারা বলে যে আমার নবী নাকি কিয়ামতের ময়দানে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকবে। নাউজুবিল্লাহি মিন যালিক।
বড় আফসোসের বিষয় হচ্ছে আজকে আমাদের ঘরের সন্তানেরাই, আমাদের যুবক ছেলেরা ভাইরা তাদেরকে অনুসরণ করতেছে, কিন্তু তারা একবার দেখতেছে না যে আমার নবীর শান ইজ্জত এরা কোথায় নিয়ে যাচ্ছে। আমি তাফসিরে জালালাইনের মধ্যে একটা আয়াতের তাফসির পড়েছিলাম যে আমার নবী একদিন গাদার উপর দিয়ে একটা জায়গায় যাচ্ছিলেন, উদ্দেশ্যে যাচ্ছিলেন। তো যাইতে গেলে এক সাহাবীর বাড়ির পাশ দিয়ে, সে মুসলমান ছিল, যখন তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে আমার নবীর গাধা, তাফসিরে জালালাইনের মধ্যে এসেছে, আমার নবীর গাধা পিশাব করে ফেললেন ওই মুসলমান ব্যক্তির বাড়িতে। তখন ওই ব্যক্তি কি করলেন? তখন ওই ব্যক্তি একটু ঘৃণার চোখে তাকিয়ে তিনি বলতেছিলেন, হায় হায় হায়, করলো কি গাধাটা, আর কোনো জায়গা পেল না, আমার বাড়িতে এসে কি করলো, পিশাব করে দিল। দেখেন, যিনি এই কথা বলতেছে তিনিও কিন্তু মুসলমান, তিনিও কিন্তু কি নামাজি, কিন্তু তিনি ঘৃণার চোখে দেখতেছেন। আর একজন আমার নবীর জলিলুল কদর সাহাবী ছিলেন, তিনি বলতেছে, এই তুমি আমার নবীর গাধার পিশাবকে ঘৃণার চোখে দেখতেছো, আর আমি আমার নবীর গাধার পিশাবকে মেশকে আম্বারার চাইতে সুঘ্রাণ মনে করি। সুবহানাল্লাহ। দেখেন একজনের ঈমান কি, যে নবীর গাধার পিশাব ঘৃণার চোখে দেখতেছে, আর একজনের ঈমান কি, এই গাধা যেহেতু আমার নবীর সহবতে লেগে গেছে, মুস্তাফার সহবতে লেগে গেছে, আকার সহবতে লেগে গেছে, তো এই গাধার পিশাবও আমার কাছে মেশকে আম্বারার চাইতে সুঘ্রাণ আছে। সুবহানাল্লাহ। তো আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যেও দুইটা ভেদাভেদ থাকবে। কেউ আমার নবীকে ইয়া নবী সালামু আলাইকা বলা বেদাত মনে করবে, আর আমরা মনে করব যে সাহাবায়ে কেরাম কোনো দলিল ছাড়া, কোরআনের কোনো আয়াত ছাড়া সাহাবায়ে কেরাম আমার নবীর থুতু মুবারক চোখে এবং বুকে মাখিয়েছেন। আজকে যদি এই মৌলবীরা থাকতো তখন, তাহলে আমার নবীর এত সম্মান দেখে, থুতু মুবারক চুল মুবারকের সম্মান দেখে তারা হয়তো সাহাবীদেরকেও কি বলতো, বেদাতি বলতো। কেন? আমরা তো ভাই সাধারণ, আমার নবীর সামনে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা বলি। আমরা তো আমার নবীর থুতু মুবারক মুখে লাগাতে পারি নাই, আমরা তো আমার নবীর চুল মুবারক তাবারক হিসাবে ব্যবহার করতে পারি নাই, আমরা তো আমার নবীর ঘাম মুবারক আতর হিসাবে ব্যবহার করতে পারি নাই। আমরা সাধারণত ইয়া নবী সালামু আলাইকা বলি, এটাই তাদের গায়ে জ্বলে। তারা যদি সাহাবায়ে কেরামদের জামানায় থাকতো, তারা সাহাবায়ে কেরামদেরকেও বেদাতি মনে করতো। কিন্তু আমরা এটা দ্বারা স্পষ্ট প্রমাণ পাই যে আমার নবী রুহে জমিনের মধ্যে পৃথিবীর কাহারও তুলনা আমার নবীর সাথে হয় না, হবে না। কেন? আমার নবী একমাত্র আশার আলো দেখাবেন, আমার নবী একমাত্র আমাদেরকে সেদিন নাজাত দিবেন। তাই আমার নবীরই কন্যা, কলিজার টুকরা, আপনারা এই হাদিস বারবার শুনেছেন যে আমার নবী বলেছে, সাইয়্যিদাতুন নিসা ফাতেমা সালামুল্লাহ আলাইহা, তিনি হচ্ছেন সমস্ত জান্নাতি নারীদের রমণী হবেন, খাতুনে জান্নাত পাক। সুবহানাল্লাহ। আজকে যারা আমরা এই জায়গায় শ্রম দিয়েছি, আপনারা তো এই একটা রাত শ্রম দিলেন, কিন্তু যারা এই জান্নাতের বাগানটাকে সাজিয়েছেন, তারা একটা রাত নয়, অগত আজ থেকে 1-1.5 মাস আগে থেকে তারা পরিশ্রম করে আসতেছেন, কষ্ট করে আসতেছেন, তারা ঘাম ঝরাচ্ছেন, তারা চেষ্টা করতেছেন কিভাবে এই মায়ের এই মাহফিলটা, মায়ের এই প্রোগ্রামটা কিভাবে সৌন্দর্য করা যায়। দেখেন আমার মায়ের কতটা ফজিলত বৈশিষ্ট্য, যে আল্লাহর দরবারে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হয়। এইরকম একটা চর এলাকার মতো জায়গায় আমার মা খাতুনে জান্নাত পাক জান্নাতের বাগান সাজিয়ে দিয়েছেন। Hard to try to
আলহামদুলিল্লাহ, আমার সম্মানিত উস্তাদ মুফতি মৌলানা মোহাম্মদ রকুনুদ্দিন কাদরি সাহেব উনি আপনাদের মাঝে চলে এসেছেন। আমি এখানে আমার আলোচনা শেষ করতেছি। আমি অদমকে আজকে আপনাদের মাঝে যিনি বসিয়েছেন তিনি মুফতি মৌলানা রকুনুদ্দিন কাদরি সাহেব। শুধু আমাকে নয়, এরকম আমরা যারা মাদ্রাসার ছাত্ররা যারা আপনাদের মাঝে আলোচনা করি, প্রত্যেকটা ছাত্রর প্রতিষ্ঠিত করার জন্য বা বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল বা বিভিন্ন জায়গায় মসজিদে ইমাম খতিবের দায়িত্ব যারা আছি, মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে ইনার হাতেই প্রতিষ্ঠিত হয়েছে। ইনার হাতেই বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল, আপনার বিভিন্ন জায়গায় ইমামতি, একমাত্র উনি আমাদের মতো এই ছোটকাল থেকে ধরে ধরে জায়গায় জায়গায় নিয়ে 10 মিনিট 20 মিনিট করে আলোচনার সুযোগ দিয়ে দিয়ে আজকে আমাদেরকে এই জায়গায় আনছেন। তো আপনারা প্রত্যেকে অন্তর খুলে দোয়া করবেন যেন তিনি যেন কাল কিয়ামতের ময়দানে এই কাদরিয়া দরবার পাকের গোলাম, বড় হুজুর পাকের একজন খাস গোলাম হিসাবে যেন হুজুর পাকের কদমের নিচেই থাকতে পারেন। এবং আমরা আপনাদের কাছে প্রত্যেকের কাছে আরজি, যদি আমরা কাল কিয়ামতের ময়দানে কেউ যদি একজন সাফায়েত পেয়ে যায়, আপনারা আমাদের অদমের জন্য আপনারা একটু সাফায়েতের আরজি করবেন যেন আমরা প্রত্যেকের জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যেতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলে